আমার নবী ডাক দিয়া কয়ে চাচি আম্মা গো, অল্প কিছুদিন পরে আমি নবীর তৃতীয় কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আগমন করব গো মা। ওই সন্তানটারে আমার এই দুনিয়ার জমিনের ভিতরে সর্বপ্রথম আপনার কুল মুবারকে দেওয়া হবে। আমার দয়াল নবী কয়ে চাচি আম্মা, ফাতেমার গর্ভের সন্তান যেন আমি নবীর দেহ মুবারকের একটা অংশ। বাজান আমার, আর অল্প কিছুদিন পরে নবীর চাচি আম্মা ওনার কুল মুবারকের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগমন করলো, ওনার কুলের মধ্যে কইরা আমার দয়াল নবীর দরবারে নিয়ে হাজির হইয়া ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে এই স্বপ্নের ব্যাখ্যা দিছেন, আপনার স্বপ্নের ব্যাখ্যা তো সত্য গো নবী। ফাতেমার গর্ভের সন্তানটা জন্ম নেওয়ার পরে আমার হাতের মধ্যে সর্বপ্রথম দিছে গো নবী আমার দয়াল নবী ইমাম হোসাইন রে নবীর কোল মোবারকে লইয়া টপ 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 কইরা চোখের পানি দি ছাইড়া দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, নাতি জন্ম হওয়ার পর নানা খুশি হয়, দাদা খুশি হয়, আপনি কেন কান্দেন গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা, অল্প কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আইসা খবর দিয়া দিছে আমার কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার ময়দানে কিছু নামদারি এজিদ মার্কা মুসলমান, যাদের শরীরে পাঞ্জাবি থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, এরা আমার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব রে চাচি আম্মা। আমি দয়াল নবী এই জন্য কান্দি, এই যে চাচি আম্মা শুনো শুনো শুনো, যারা আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালাইবো, এরা নামের মুসলমান, এরা নামের মুসলমান, এরা মুসলমান দাবি করতে পারে, এরা দাড়ি টুপি লেবাস দিয়া মুসলমান দেখা যায়, খোদার কসম আমি নবী তাদেরকে জাহান্নামী ঘোষণা করলাম। ধরে কোন নাউজুবিল্লাহ। আস্তে আস্তে হযরত ইমাম হুসাইনও বড় হচ্ছেন, ইমাম হাসানও বড় হচ্ছে। আমার নবী এদেরকে বড় মোহাব্বত করতেন, বড় মায়া করতেন, বড় আদর করতেন। নূরের নবী শুধু মায়া করতেন না, আদর করতেন না, আমার নবী তাদেরকে আদর কইরা মায়া কইরা কপাল মুবারকে, ঠোঁট মুবারকে, গাল মুবারকে চুমা খাইতেন। আমার নবীর কলিজার টুকরা বংশধর আহলে বায়াতের ব্যাপারে নাজিল করছে, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়েন না আল্লাহু আকবার। আমার হুন্না থানা বড়গার মোরার বাবারাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, নিশ্চয় যাহারা আমার নবীর বংশধর আহলে বায়াত, আমার আল্লাহ তাআলা নবীর বংশধর আহলে বায়াতদেরকে সকল প্রকার পাঙ্কুলতা ও অপবিত্রতা থেকে পবিত্র করতে চায়। ও আল্লাহ, আপনি কেন আহলে বায়াতদেরকে পবিত্র করতে চান? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো। ও আল্লাহ, জানতে চাই নূহ নবীর নৌকার মতো আমার নবী কেন আহলে বায়াতকে বললেন? পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত দেয়, নূহ নবী যখন আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেয়, নূহ নবীর উম্মতেরা নূহ নবীকে অস্বীকার করতে লাগলেন, ফাসিকেরা নূহ নবীকে অস্বীকার করতে লাগলেন, ইহুদিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করতে লাগলেন। পয়গম্বর নূহ নবীকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমি আল্লাহ তাআলার আদেশ মোতাবেক একটা নৌকা বানান। আপনি একটা নৌকা বানায়া আপনি সুন্দর করে সেই জায়গায় একটা প্লবনের জন্য অপেক্ষা করেন। নূহ পয়গম্বর শুকনা মাঠের মধ্যে নৌকা বানানো শুরু করে দিলেন। নৌকাটা যখন বানায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নূহ নবীর উম্মত সহ ইহুদিরা নাসারারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাক
পাগল পাগল বলে মন্তব্য করতেছে। পয়গম্বর নূহ কয় আল্লাহ এরা যে আমারে মন্দ কথা বলে, আমি নূহ পয়গম্বরের ভালো লাগে না। আল্লাহ তাআলা জানায়া দেয় পয়গম্বর আমি আল্লাহ তাআলা যা করি আমি আল্লাহ তাআলা সব বান্দার ভালোর জন্য, আমার বন্ধুদের ভালোর জন্য করে দেই। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দিয়া কয় জগতের বান্দার দোল। আমি তখন নৌকা বানাইতে লাগলাম। আমি যখন নৌকাটা বানায়া আমি একটু আরাম করার জন্য আমার ঘরের মধ্যে গেলাম। আমি ঘরে যাওয়ার পরে পরের দিন সকালবেলা দেখতেছি আমার এলাকার সব মানুষ আইসা পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে তারা প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে। নূহ নবীর ওই নৌকাটার মধ্যে তারা নোংরা আবর্জনাগুলা ফেলতেছে। পয়গম্বর আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ গো, এত কষ্ট করে নৌকাটা বানাইলাম, আপনি বলেছেন আপনি আল্লাহ তাআলা ভূমিধস দিয়া, আপনি আল্লাহ তাআলা প্লাবন দিয়া আমি নূহ নবীর উম্মতদেরকে একটা শাস্তি প্রদান করবেন, কিন্তু তারা তো আমি নূহ পয়গম্বরের নৌকাতে প্রস্রাব পায়খানা করে কি করে? প্রস্রাব পায়খানা করে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম উনি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে যখন কান্না করে আল্লাহ তাআলা ধৈর্যের কথা শোনায় দিলেন। পয়গম্বর ধৈর্য ধারণ করলেন। নূহ নবীর জামানায় একজন বৃদ্ধ মহিলা, তিনার 2 জন ছোট ছোট নাতি, যা ডাক দিয়ে বলতেছেন এ দাদিমা, আমাদের এলাকার যত মানুষ আছে সবাই নূহ পয়গম্বরের নৌকাতে প্রস্রাব পায়খানা করেছে, শুধু আপনি ছাড়া। বুড়া মানুষ মহিলা মানুষ ডাক দিয়া কয় নাতি সবাই যেহেতু করেছে আমি কেন বাদ থাকবো, চলো আমরা যে নূহ নবীর নৌকাতে প্রস্রাব পায়খানা করে আসি। নাতি 2 জন হাতের মধ্যে লাঠি বট ধরে ওই মহিলাকে নিয়ে গেছে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করার জন্য। মহিলা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যখন প্রস্রাব পায়খানা করে, এমন টাইমে ওই নৌকার মধ্যে মহিলাটা পোল্টি খেয়ে যখন পড়ে গেছে, মহিলাটার পুরাটা শরীরের মধ্যে কুষ্ঠরোগে আক্রান্ত ছিল। কেউ কেউ বলেন বৃদ্ধ হওয়ার কারণে শরীরের চামড়াগুলা ঝুলে ঝুলে গেছেন। ওই মহিলাটা নূহ নবীর নৌকা থেকে যখন উঠলেন, নাতিরা বলে আমরা তাকে দেখলাম আমার দাদিমায়ের শরীরের মধ্যে কোনো নোংরা নাই, কোনো কুষ্ঠরোগ নাই, আমার দাদিমায়ের শরীরটার মধ্যে কোনো অবস্থা চামড়া ফাটা বাটা নাই, আমার দাদিমায়ের শরীরটা একবারে যুবতীর মতো হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম কারণ কি? বলে নূহ নবীর নৌকাতে পড়ার কারণে আমার এই জায়গার মধ্যে এই শরীরে নোংরা ময়লা আবর্জনাগুলো লাগার কারণে আল্লাহ তাআলা আমার রোগটাকে শেফা দান করে আমার বৃদ্ধা বয়স্কতা দূর করে দিয়েছেন। যখন দূর করে দিছে পুরা এলাকার মধ্যে এলান জারি হয়ে গেছে নূহ নবীর নৌকাতে পড়ার কারণে, নূহ পয়গম্বরের নৌকার মধ্যে থাকার কারণে, এই নৌকার মধ্যে ময়লাগুলা গায়ে লাগার কারণে কুষ্ঠরোগী ভালো হয়ে গেছে। এবার এলাকার সব রোগীরা আইসা নূহ নবীর নৌকা থেকে ময়লা নিয়ে তাদের রোগ আক্রান্ত জায়গায় লাগায়, আর লাগাইতে দেরি তাদের রোগ ভালো হতে আর দেরি নাই। পয়গম্বরের নৌকাতে প্রস্রাব পায়খানা করার কারণে পয়গম্বরের মনে বড় কষ্ট। আল্লাহ তাআলা ধৈর্যের বাণী শোনায়া পয়গম্বরকে ঘোষণা করেছেন ধৈর্য ধারণ করেন, তাদেরকে দিয়ে তাদের জিনিস পরিষ্কার করানো হবে। নূহ নবীর নৌকাটার থেকে ময়লা আবর্জনাগুলা নিয়ে যার যেখানে সমস্যা সেখানে লাগায় রোগ ভালো হয়ে যায়। এমনভাবে নৌকাটারে ধৌত করতে করতে তারা বড় পরিষ্কার সুন্দর করে ফেলেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা আদেশ দিয়ে ডাক দিয়ে কয় পয়গম্বর এ নূহ আলাইহিস সালাম আপনি আপনার উম্মতদেরকে এলান করে দেন, আর আপনার এরিয়াতে যত ইহুদি আছে তাদেরকে এলান করে দেন। বলে কিসের এলান? বলে তারা যেন কিছুদিন পরে আপনি তাদেরকে ডাক দিলে আপনার নৌকাতে আরোহণ করে, যদি আপনার নৌকাতে আরোহণ করে তারা বাঁচতে পারবে, আর আরোহণ না করলে বাঁচতে পারবে না। পয়গম্বর তার যেমন কথা তেমন কাজ ঘোষণা করে দিলেন। এমন টাইমে
পয়গম্বর নূহ নবী ঘোষণা দিতে দিতে রাস্তা দিয়ে যায়। বৃদ্ধ একটা মহিলা ডাক দিয়া কয়ে, পয়গম্বর নূহ নবী, আপনি যখন প্লাবনের সময় আপনার এলাকার মানুষদেরকে ডাক দিয়া নৌকাতে উঠাইবেন, আপনি তখন আমি বিদ্যাকে আমার ঘর থেকে ডাক দিয়া নিয়ে যাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে ওয়াদাবদ্ধ। পয়গম্বর চলে গেলেন। কিছুদিন পরে প্লাবনের জন্য আল্লাহ তাআলার আদেশ মোতাবেক পয়গম্বর সবাইকে জোড়ায় 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 নৌকাতে উঠাইতেছে। এই যে গরু দেখেন, এই যে ছাগল দেখেন, মহিষ দেখেন, বেড়া বকরি দেখেন, গাছের গাছের জোড়া, গরুর গরুর জোড়া, মানুষের মানুষের জোড়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে আরোহণ করাইছে। কিন্তু আমার আল্লাহ তাআলা হিকমত দিয়া বৃদ্ধ মহিলার কথা নূহ নবীকে ভুলাইয়া রাখছেন। এটা আল্লাহ তাআলার কুদরতের খেলা। আল্লাহর কুদরতের খেলা কেউ বুঝতে পারে না। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহ তাআলার কুদরতের যত রকমের সমস্যাগুলো আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে ভূমিকম্প, ভূমিধস সহ যত বিপদ দেয়, আমরা ইবাদতের মাধ্যমে এমন ভূমিকম্প, ভূমিধস থেকে বাঁচতে চাই কি চাই না? পয়গম্বর নৌকাতে উঠলেন, কিন্তু ওনার একটা সন্তান ছাড়াম, যার নাম ছিল শুকুর। নামের অর্থই কান্নাকাটি করা। কি করা? কান্নাকাটি করা। পয়গম্বর বলে, সন্তান তোমার এখনো বলি আমার নৌকাতে উঠো। নূহ পয়গম্বরের সন্তান উঠেন নাই। আব্বা, প্লাবন হইলে তো পাহাড়ের চূড়ার মধ্য পর্যন্ত পানি যাবে না, বলে চলে আসো। সন্তান ডাক দিয়া কয়, বাবা পাহাড়ের চূড়ার মধ্যে থাকবো, বলে না, সেখানেও প্লাবন হয়ে যাবে। সন্তান নূহ নবী নৌকাতে আরোহণ করেন নাই। যখন আরোহণ করেন নাই, এবার প্লাবন আইসা সমস্ত দিক দিটিকাগুলাকে ডুবাইয়া রাখলেন। নূহ নবীর ওই সন্তান ধ্বংস হয়ে গেলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 40 থেকে 41 দিন পর্যন্ত নৌকাটা পানির মধ্যে ঘূর্ণিপাক খায়া নূহ পয়গম্বরের নৌকাটা থামলেন। পয়গম্বর জোড়ায় জোড়ায় মানুষগুলাকে নামাইলেন। নূহ পয়গম্বরের উম্মত ছিল মাত্র 80 জন। কয়জন? 80 জন উম্মত। পুরুষ মানুষ 40 জন, মহিলা মানুষ 40 জন। নূহ পয়গম্বরের সবাইকে যখন নামাইয়া দিলেন, পয়গম্বর নামার সাথে সাথে নামাজ পড়লেন 2 রাকাত। 2 রাকাত নামাজ আদায় করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার উনি সালাম ফিরানোর পরে ওনার দেমাগে আসলো, মনে হইল মহিলা তো আমার বলছিল তারে আমি নিয়ে যাওয়ার জন্য, আমি তো তারে নিতে পারি নাই, কিন্তু যারা আমার নৌকাতে উঠছে তারা বাইসা গেছে, যারা আমার নৌকাতে ওঠে নাই বাঁচে নাই, এবং কি নূহ নবীর সন্তানও বাঁচে নাই। নূহ নবী বলেন, আমি আবার দৌড়ে ওই মহিলার ঘরের সামনে গেলাম, দেখলাম মহিলার ঘরের দরজা বন্ধ। আমি সালাম প্রদান করলাম। সালাম প্রদান করার সাথে সাথে ঘরের দরজা খুলে গেল। আমি প্রশ্ন করলাম, কে গো আপনি? বলে, আমি ওই মহিলা যাই, তোমাকে বলছিলাম আমাকে তোমার নৌকাতে উঠানোর জন্য। নূহ পয়গম্বর, তোমার প্লাবনের সময় কি হয়ে গেছে? নূহ নবী কয়, প্লাবন যে 41 দিন পর্যন্ত হইল, মহিলা ছিল কোথায়? আল্লাহ রাখলে কেউ মারতে পারে? আব্বাজি দুষ্টামি করেন না। আমার মা বোনেরা পর্দার আড়ালে আছে। আমাকে আমার মাহফিল কমিটি বলছে আহলে বায়াতের মর্যাদার ওয়াজ করতে। আমি আহলে বায়াতের মর্যাদার ওয়াজে ঢুকছি, তবে আহলে বায়াতের মর্যাদার ওয়াজ করতে হইলে নূহ নবীর কথা বলতে হবে। কেন? কারণ আমার নবীজি কইছে আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকাতে যেই উম্মতরা উঠছে এরা বাচ্চা গেছে। নূহ নবীর নৌকাতে ওনার সন্তানও ওঠে নাই, অনেক উম্মত ওঠে নাই, এরা বাঁচে নাই, ধ্বংস হয়ে গেছে। আহলে বায়াতের নৌকাতে যে উঠবে, আহলে বায়াতরে যে ভালোবাসবে, ওই নূহ নবীর উম্মতের মতো বাইসা যাবে। আহলে বায়াতরে যে ভালোবাসবে না, সোহাদায়ে কারবালার শহীদদেরকে যারা ভালোবাসবে না, এরা তেমন ভাবে পার পাবে না। ঠিক ঠিক। কারবালার মাহফিল, আহলে বায়াতের মাহফিল করলেই মনে হয় কি যে কষ্ট লাগে। আর আহলে বায়াতের মাহফিল, কারবালার মাহফিল করলে আমাদের ঈমান তাজা হয়। কত মাহফিল হয়, উহুদের যুদ্ধের বয়ান, বদরের যুদ্ধের বয়ান, খন্দকের যুদ্ধের বয়ান, তাবুকের যুদ্ধের বয়ান। মৌলভী সাহেব কারবালার যুদ্ধের বয়ান করে না। কথা কন ঠিক কিনা? আব্বাজি, আমি কারোর বিরোধিতা করি, আমি আমার ওয়াজে করিয়া। আমার ওয়াজের সিস্টেম হইলো, আমি আপনাকে হকের দাওয়াত দিব, আপনার ভালো লাগলে আপনি আমারটা মানবেন, ভালো না লাগলে আপনি মানবেন না। তবে এতটুক আল্লাহর দরবারে আমি বলতে পারবো, আল্লাহ আমি তারা দাওয়াত দিছি, তারা মানছে না, এবার আপনি তারা নিয়ে ফালান। আর যদি আমার কথা মাইন না, আমার কথা বুঝা যদি আপনি জান্নাতে যান, যাইতে টোহাইয়া শামীম রেজারে লইয়া যাই।
পর্দার আড়ালের আমার মা বোনেরা, নূহ নবী ওই মহিলারা বলে, মা আপনি কোথায় ছিলেন এতক্ষণ করে, কি করছেন? মহিলার জবাব দেয়, এ পয়গম্বর, আপনারা যখন আমি বলেছিলাম আমারে আপনি আপনার নৌকাতে উঠায়েন, আমি তখন ঘরে প্রবেশ কইরা নামাজের নিয়ত করছিলাম 2 রাকাত। কয়রা হাত? 2 রাকাত। সূরা কন্না বেটা, 2 রাকাত। আমি 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইছিলাম। আপনি যখন দরজায় বাড়ি দিছেন আমার নামাজ শেষ হইছে। ওখান দিয়া প্লাবন হয়েছিল কতদিন? 40-41 দিন। আপনারা বইলা ঘরে ঢুকে নামাজের নিয়ত করছি, আর আমি নামাজ শেষ করছি আপনার আওয়াজ পাইয়াম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনি জিন্দাবাদ। চিন্তা করে দেখেন মুসলমান, 2 রাকাত নামাজ 40-41 দিন চলে গেছে, প্লাবন হইয়া দুনিয়ার সব পানির নিচে ডুইবা গেছে, মহিলা টের পাইছে না। নূহ নবী কয়, আমি সাথে সাথে 2 রাকাত নামাজের নিয়ত বাইন্দা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার সৃষ্টি জগতে এমন নামাজিও আছে যে নামাজি পৃথিবী যদি প্লাবন না, ভূমিকম্প না, ভূমিধস না, আরো বড় মারাত্মক ভূমিকম্প দিয়া ধ্বংস করে দাও, ওই নামাজি বান্দার 2 রাকাত নামাজের এত পাওয়ার, বান্দা ভূমিকম্পর আওয়াজ টের পাবে না। আরে কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে মাবুদ মাওলার খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আর 36 বছরে কারোর কেন আগে ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল ফাইজে সুলয়ানার দয়াল ফাইজে সুলয়ানা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই প্রেমেরই মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই প্রেমেরই মেলা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা। আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার দয়াল মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ শাস্তি নাহি পায়, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর,
আবার সর্প হইয়া দংশন কর উজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহ এ পর্দার অন্তরালের মা, আমি তোমরার কাছে কই গো মা, নূহ নবীর ওই উম্মত মহিলাটা 2 রাকাত নামাজের সাজদা দিয়া 41 দিন পার কইরা ফালাইছে। আর আমরার মা বোনেরা নামাজ পড়ব দূরের কথা, হেরা নামাজ না পইরা বেপরদা গার মোরা বাজারে ঘুরা বেড়ায়। এরা নামাজ না পইরা হুমনা বাজারে ঘুরা বেড়ায়। আমি বলবো রে মা, যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, আহলে বায়াতের প্রেম অন্তরে নিয়ে যদি 2 রাকাত নামাজ পড়তে পারো গো, আমার আল্লাহর জান্নাতে যাওয়া কেউ বন্ধ করতে পারবে না। তো নূহ নবীর ওই নৌকাতে ওনার যে উম্মতেরা উঠছিল এরা বাচ্চা গেছিল। নূহ নবীর উম্মতেরা বাচ্চা গেছে। নবী কইছে নূহ নবীর নৌকার মতো আমার আহলে বায়াত। কুমিল্লার একটা দরবার, শাহপুর দরবার। আমি আপনাদের কাছে শুধু দরবারের ক্যাম্পাসারি করতেছি না, আমি শুধু আপনাদেরকে একটা জিনিস বোঝার জন্য দরবার কেন্দ্রিক একটা কিতাব বাইর করছে, আহলে বায়াতের 100টা হাদিস, আহলে বায়াতের মুহাব্বতের 100টা হাদিস। এই কিতাবটা যদি আপনি পড়েন, আহলে বায়াতের প্রতি না লাগতো না, আহলে বায়াতের প্রতি কি মুহাব্বত, কি প্রেম, কি ভালোবাসা আপনার থাকার দরকার, আর কেন আপনি আহলে বায়াতকে ভালোবাসবেন, এই হাদিস যদি আপনি শোনেন, আপনার কলিজা থরথর করে কাঁপবে। আপনার চিন্তা আসবে, কি করলাম, এতদিন নামাজ পড়লাম, নামাজ তো কবুল হয় নাই। কারণ আহলে বায়াতের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া ইবনে জিয়াদ এজিদ কইছিল, তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলায় ছুরি চালাও, আসরের নামাজ কাজা হইয়া যায়। ভাই সাহেব, আমার বুঝতে আর জানতে খুব ইচ্ছা হয়, যেই নবীর কারণে ইসলাম পাইলা, যেই নবী মেরাজে না গেলে নামাজ পাইতা না, ওই নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী কইছে, আমি হুসাইন থেকে, আনামিন হুসাইন, হুসাইন মিন্নি, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হাসান থেকে, হাসান আমার থেকে। যেই নবীজি ইমাম হাসান হুসাইনকে নবীজির দেহ মোবারকের একটা অংশ বইলা বুঝাইছে, ওই নবীর নাতির গলায় ছুরি চালাইয়া নামাজ পড়লে কি লাভ দইব? আল্লাহ আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? আমি আপনাদের এলাকায় গত কয়দিন আগে এলাম কালীপুর, একটা মাদ্রাসার মাহফিল, এ শীতপুরও আইলাম, গারমোরও আইলাম, এন্দা তো নীলহিও আইলাম, দরিবা সৈন্য আইলাম, এন্দা তো মোটামুটি বাদ নাই, দাওয়াতই দেয় বিডিআই। আমরা বেড়াই যত পাগল এ মহিলার, আমি যে তারা এত বহি তবু লাজ নাই, এই শামীমরা তো রই দাওয়াত দাও। এই বছর এক এলাকাতে 3 মাহফিল, এক গ্রামে। কি লেগে 3 মাহফিল? শুধু শামীমরা তারা মসজিদের মাহফিলে দাওয়াত দিছে না, এখন 3 বারের ভিডিও মিল্লা টেহা দিয়ে 3 মাহফিল করে লেছে। চিন্তা করছেন না ব্যাপার? আমি খাই বেডিয়ে অত দাওয়াত দিস না, এক মাহফিল লইব, স্বামীর খেদমত কইরো, নামাজ পড়ো, পর্দা কইরো, শ্বশুর শাশুড়ির খেদমত কইরো, দেখবা ওয়াজ আর লাগতো না। হুজুর আমরা কিতা করতাম, আপনি গজল গাইলে, শান কইলে, ওয়াজ করলেও ভাল লাগে, বকলেও ভাল লাগে। আমি কইলাম ইতা শ্রোতই আমার দরকার, কারণ শাসনের সময় শাসন মানবো, আবার ওয়াজের সময় ওয়াজ মানবো। কি কন আপনারা? আমার নবীজির দরবারে নবীজির এক ফুফি আম্মা, কেউ কেউ বলেন চাচি আম্মা, উম্মে ফজল কানতে কানতে আসছে। আইসা আমার নবীজির কাছে কান দেয়ার কই, ইয়া রাসূলুল্লাহ আমার কারজি। নবী আমার ডাক দিয়া কয়, উম্মে ফজল আপনার আরজিটা কি? উনি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমি কালকে রাত্রে একটা স্বপ্ন দেখছি, আমার স্বপ্নটা দেখার পর আমার কাছে খুব কষ্ট লাগতেছে, এই জন্য আমি কানতাছি। ডাক দিয়ে কইতাছে, মা, ওই চাচি আম্মা কি স্বপ্ন দেখছেন যেটা শুই না আর দেখে আপনি কানতাছেন?
উম্মে ফজল ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখছি আপনার শরীর মোবারকের একটা অংশ কাইটা আমার হাতে দেওয়া হয়েছে। নবী আমার মুস্কি মুস্কি হাসতাছে। আচ্ছা, আমি যদি স্বপ্ন দেখি আমার বাপের একটা শরীরের অংশ কাইটা আমার হাতে দিতেছে, আমার কষ্ট লাগতো না? বাপের কাছে যদি এই স্বপ্ন কই, বাপে যদি মুস্কি মুস্কি হাসে, আমার কাছে আরো খারাপ লাগতো না? আমার নবী ডাক দিয়ে কয়, চাচি আম্মা, আপনি স্বপ্ন দেখছেন আমি নবীজির শরীর মুবারকের একটা অংশ কাইটা আপনার হাতের মধ্যে দেওয়া হয়েছে। এ চাচি আম্মা, আপনি কাইন্দেন না, এটা খুশির খবর। কি খবর? মা, ভিডিওতে আওয়াজ জন্য ইয়ে মহিলাদের গলার আওয়াজ, পুরুষ মানুষ শোনা কবিরা গুনাহ। ঠিক। আর আমরা সমাজের বেডিয়া এ বাড়িতে চিল্লানি দিলে 3 বাড়ি ভারিয়া শোনা যায়। এটা শুধু প্যান্ডেলের পিছনের মহিলারা কইছি না, আপনারাও কইছি। নবী আমার কয়, চাচি আম্মা, এটা বড় খুশির খবর। চাচি আম্মা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার বেদরা আমি বুঝলাম না। নবী গো, দেখলাম আপনার দেহ মোবারকের অংশ কাইটা আমার হাতে দিছে, আপনি কোন খুশির খবর? আমার নবী কয়, চাচি আম্মা, আমি নবীর 3য় কন্যা, খাতুনে জান্নাত মা ফাতেমা তু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেখ লিখতেছে, এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল কন্যা। এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফতুল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফতুল। এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বতুল মাগো, এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফতুল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়ে, চাচি আম্মা গো, অল্প কিছুদিন পরে আমি নবীর 3য় কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আগমন করব গো মা। ওই সন্তানটারে আমার এই দুনিয়ার জমিনের ভিতরে সর্বপ্রথম আপনার কুল মুবারকে দেওয়া হবে। আমার দয়াল নবী কয়ে, চাচি আম্মা, ফাতেমার গর্ভের সন্তান যেন আমি নবীর দেহ মুবারকের একটা অংশ। বাজান আমার, আর অল্প কিছুদিন পরে নবীর চাচি আম্মা ওনার কুল মুবারকের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগমন করলো, ওনার কুলের মধ্যে কইরা আমার দয়াল নবীর দরবারে নিয়ে হাজির হইয়া ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে এই স্বপ্নের ব্যাখ্যা দিছেন, আপনার স্বপ্নের ব্যাখ্যা তো সত্য গো নবী। ফাতেমার গর্ভের সন্তানটা জন্ম নেওয়ার পরে আমার হাতের মধ্যে সর্বপ্রথম দিছে গো নবী আমার দয়াল নবী ইমাম হোসাইন রে নবীর কোল মোবারকে লইয়া টপ 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 কইরা চোখের পানি দি ছাইরা দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, নাতি জন্ম হওয়ার পর নানা খুশি হয়, দাদা খুশি হয়, আপনি কেন কান্দেন গো নবী? আমার নবী ডাক দিয়ে কয়, চাচি আম্মা, অল্প কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আইসা খবর দিয়া দিছে আমার কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে
কারবালার ময়দানে কিছু নামদারি এজিদ মার্কা মুসলমান, যাদের শরীরে পাঞ্জাবি থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, এরা আমার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব রে চাচি আম্মা। আমি দয়াল নবী এই জন্য কান্দি, এই যে চাচি আম্মা শুনো শুনো শুনো, যারা আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালাইবো, এরা নামের মুসলমান, এরা নামের মুসলমান, এরা মুসলমান দাবি করতে পারে, এরা দাড়ি টুপি লেবাস দিয়ে মুসলমান দেখা যায়। খোদার কসম আমি নবী তাদেরকে জাহান্নামী ঘোষণা করলাম। ধরে কোন নাউজুবিল্লাহ। আস্তে আস্তে হযরত ইমাম হুসাইনও বড় হচ্ছেন, ইমাম হাসানও বড় হচ্ছে। আমার নবী এদেরকে বড় মোহাব্বত করতেন, বড় মায়া করতেন, বড় আদর করতেন। নূরের নবী শুধু মায়া করতেন না, আদর করতেন না, আমার নবী তাদেরকে আদর কইরা মায়া কইরা কপাল মোবারকে, ঠোঁট মোবারকে, গাল মোবারকে চুমা খাইতেন। যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মোস্তফাই, কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও আগাই। হে হোসেন নবীজি রে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দুষ্ট এজিদ হুসাইনের গলায় তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায়। নবী আমার সকালবেলা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়ে সোমবার আমার নবীজি বের হয়ে গেলেন। মসজিদে নববীর বর্তমানে 310 নাম্বার যে দরজাটা আছে, গেটটা আছে, এই 310 নাম্বার গেট বরাবর কোনাকুনি একটা রাস্তা গেছে, যে রাস্তাটা মসজিদে কোবার ভিতরে গেছে। এই মসজিদে কোবা হলো হেজাজ এলাকায়, যেখানে আমার নবীর নানার বাড়ি। আমার নবী যে রাস্তা দিয়ে হাইটা যাইতে আর মাঝ বরাবর একটা ঘর আছে, মাটির ঘর, 2 রুম বিশিষ্ট, যে ঘরটা আমার নবীর কলিজা টুকরা কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর মুবারক। আমি নিজে গত বছর হজে যাওয়ার পরে ঘরটার মধ্যে যায় কত সুন্দর করে চুমা খাইছি। বলে হুজুর মা ফাতেমা ঘরে ঘুমাইছে, চুমা খাইছেন, এটা কি ফরজ সুন্নত ওয়াজিব না? আমি চিন্তা করছি এরা তো আহলে বায়াতের অংশ, এরা তো নবী পরিবারের অংশ, এরার কারণে আমার আল্লাহ তাআলা আমরা নাজাত দিব। আমি যদি এই ঘরের সাথে মোহাব্বত লাগাই, যদি আমার আল্লাহ তাআলা খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা আলী, হযরত ইমাম হাসান হোসাইনের শরীর মুবারকের কোনো একটা অংশ এই ঘরের কোনো জায়গায় লাইগা থাকে, আরে মাটি যদি আমার গায়ে লাগে, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা আমার এই মাটি লাগার কারণে জাহান্নামে দিত না। এটা মুহাব্বতের বিষয়। কিসের বিষয়? নবী আমার সকালবেলা প্রত্যেক সোমবারে যাইতেন মসজিদে কুবায়। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই দিন শীতের সকালবেলা কালো রঙের একটা চাদর আমার নবীর গা মুবারকে লাগাইছে। হে রেজবি, কালা টুপি যে লাগাও পাইছো গো, কইবা বলে হাদিস শরীফ। এটা কালো রঙের চাদর আমার নবী লাগায়া, নবী পশমি একটা চাদর লাগায়া মা ফাতেমার বাড়ির সামনে দিয়া যখন যায়, দেখবেন বাপেরা জিরে বড় মোহাব্বত করে। বহু মাইয়া ফাইন পর্দার আড়ালে আজকে বাবার বাড়ির মাহফিল আইছে, চোখের পানি ফালাইয়া কান্দে।
বাপের বয়সী অনেক মুরব্বীর আছে, কিন্তু তারা বাপ দুনিয়াতে নাই, কান্দা লাভ নাই গো মা। নামাজ পড়া পড়া বাপের লাগে দোয়া করে আল্লাহ মাফ করে দিব। ঠিক সুবহানাল্লাহ। আমার নবীজি মোহাব্বত কইরা খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরটার সামনে দিয়ে দাঁড়াইছে। নবী আমার সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে দরজাটা খুলছেন। মা খাতুনে জান্নাত মা ফাতেমা 6 দিন পর্যন্ত কোনো খাবার মা ফাতেমার পেটের মধ্যে নাই। দেখতেছেন হযরত মাওলা আলী বারান্দার মধ্যে বসা, ডাক দিয়ে কয়, ফাতেমা আমার হযরত ইমাম হাসান আর হুসাইন কোথায়? এই কথা বলতে দেরি নানা গো বইলা 2টা ছোট ছোট নাতি সুন্দর নুরানি চেহারাওয়ালা দৌড়াইয়া আমার নবীজির আইসা নবীর উরু মুবারকের মধ্যে আঞ্জা কইরা ধরছে। নবী আমারকে আমি আমার কালো চাদরটারে মেইলা দিলাম, মেইলা দিয়া আমার চাদরের নিচে আমার ইমাম হাসান রে ঢুকাইলাম, আমার ইমাম হুসাইন রে ঢুকাইলাম, আমি হযরত মা ফাতেমারে আর হযরত মাওলা আলী রে ঢুকাইয়া আমি নবী দোয়া করছি। হাফেজ সাহেব থাকলে একটু চিন্তা করে দেখবেন কোরআনের আয়াতটা, আল্লাহর কোরআনে আল্লাহ কয়, আমার নবী দিয়ে দোয়া করছে, আল্লাহুম্মা হাউলাইয়া হালু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হইল আমার আহলে বায়াত। আমার নবী দোয়াটা করতে দেরি আমার আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করে দিছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ ডাক দিয়ে কই, নবী নিশ্চয় যারা আপনার আহলে বায়াত আপনার বংশধর, আমি আল্লাহ তাদেরকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা থেকে পবিত্র বানিয়ে দিছি। এমন টাইমে আমার নবীর একজন স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমার হুজরাতে ছিল। উনি আইসা চাদরটারে এভাবে উঠায়া বলে, ইয়া রাসূলুল্লাহ এ দামি মর্যাদাওয়ালা চাদরের নিচে আমি প্রবেশ করতে চাই। নবী আমার কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, তারা তাদের জায়গায় সম্মানিত। আমার নবী এই কথা বললাম, হযরত ইমাম হাসান আর হুসাইন রে নবীর 2 হাতের মধ্যে লইয়া আমার নবী হাঁটতে হাঁটতে আবার মদিনার দিকে যাইতেছে। নবীজি দেখতেছে হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মরুভূমির রাস্তা, পাথরগুলা পায়ের মধ্যে লাগে, ছোট ছোট মানুষ, পায়ের মধ্যে আঘাত লাগাতে তারা হাঁটতে বড় কষ্ট হয়। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তাদের কষ্ট সহ্য করতে পারেন না। নবী আমার কই, তাদেরকে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীরে কষ্ট দেয়। আসে এক সুরে সুরে লেখে, আরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলেন কষ্ট দিল মা ফাতেমার গায়। হাইরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলেন কষ্ট দিল হাসান হুসাইনের গায়। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার নবী এবার ইমাম হাসান রে আলগি দিয়া নবীর ডান কাঁধ মুবারকে উঠাইয়া ফেলছে, ইমাম হুসাইন রে টান দিয়া আমার নবীর বাম কাঁধ মুবারকে উঠাইয়া ফেলছে। নবী আমার হাসান হুসাইনকে নবীর 2 কাঁধে উঠায়া আমার নবী মদিনার দিকে হাইটা হাইটা যায়। যখন হাইটা হাইটা যায়, একজন ডাক দিয়া কয়, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, একটা দামি সাওয়ারের উপরে উঠছে। আমার নবীজি ঘাড় মুবারকটা ফিরে ডাক দিয়া কই, ও পথিক ভাই, শুধু হাসান হুসাইনের এই দামি সাওয়ারটা দামি না, সাওয়ারের উপরে দেই 2 জন সাওয়ারি দেখো, তারাও দামি। এক লোক রাস্তা দিয়ে যায় আর কয়, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, কত দামি, সাওয়ারের উপরে উঠছে। নবী মাথা মুবারক ফিরে কয়, এই শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যে 2 জন সাওয়ারি আছে এরাও দামি। নবীজি যত জায়গায় নবীজির নিজের ইজ্জত সম্মান দামের কথা বুঝাইছেন, তত জায়গায় আহলে বায়াত নবীর পরিবার নবীর বংশধরের দামের কথা বুঝাইছে। দেখছেন নি? এজন্য আহলে বায়াতের
সাবজেক্ট দিছে। আজকে আর মাহফিল কমিটিটার নামটাও সুন্দর, হুসাইনিয়া যুব সমাজ। কেন? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাহ। এ হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। নামও হুসাইনিয়া যুব সমাজ। ইমাম হুসাইন তো এই নামদারও ছিলাইও মাফ করে দিতে পারে। বলে হুজুর হুসাইন মাফ করবো কেমনে? মাফ তো আল্লাহ করবো। আপনি জানেননি ইমাম হুসাইন কারবালার ময়দানে সেজদা কয়টা দিছিল? তিনটা। কয়টা দিছিল? নামাজ 2 রাকাতে, সেজদা কয়টা? 4টা। ইমাম হুসাইন দিছে 3টা। ওয়াজটা ঢুকতাছি, আপনার হুজুর আইসিনি 10টার দিকে আইনি, আমার 10টা দিয়ে ভাতে। আচ্ছা আর কিছুক্ষণ আছি। ওইটা আজকে যদি সব ওয়াজ হইন না এরপরে তার দাওয়াতও দিতে না বেটা। আজকে যে আহলে বায়াতের মুহাব্বতের ওয়াজ দিয়ে যাইতাছি, হাসান হুসাইন মা ফাতেমার পাগল প্রেমিক থাকলে এটা দাওয়াত দিয়ে আমি নই বড়াই লেব, এটা আমি বুঝি। আর আমি আমার এলেম কালাম দিয়ে বক্তা না বেড়া, আমি কামেল পরীক্ষা দিব এবার, টাইটেল পরীক্ষা আর কি, কিন্তু আমি আমার মা বাপের পায়ে সুমা দিয়ে বক্ত হইছি, আমি আমার ওস্তাদরা সম্মান করে বক্ত হইছি। আর আমি আমার ছোটকাল থেকে যেদিন আমি প্রথম ওয়াজের মাঠে নামি, তখন আমি আহলে বায়াতের ওয়াজ করছি একটানা 3 ঘন্টা, রাস্তার উপরে খাড়িয়ে খাড়িয়ে মানুষ শুনছে। এটা 2017 সালের কথা কই, হিসাব করেন সে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 সাল চলে, 9 বছর ওয়াজই করি। নবী আমার ডাক দিয়া কয়, এ পথিক, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে 2জন সাওয়ারি আছে, তারাও দামি। আমার নবী এই কথা বইলা মদিনা শরীফে প্রবেশ করছে। মদিনা শরীফে প্রবেশ করার পরে আমার দয়াল নবী ইমাম হাসান রে নবীর ডান রান মুবারক উরু মুবারকে বসাইছে, ইমাম হুসাইন রে নবীর বাম উরু মুবারকের মধ্যে বসায়া আমার নবী তাদেরকে আদর করতেছে, খেলা করতেছে। মা ফাতেমা বলেন, আমি যখন আমার 2টা সন্তানকে অনেকক্ষণ পর্যন্ত দেখি না, আমি দৌড়ে আমার নবীর দরবারে গেছি, আমি যাইয়া দেখতাছি আমার নবীদি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে সুমা দিতাছে, আমার নবীদি ইমাম হুসাইনের গলার মধ্যে সুমা দিতাছে। আমি জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম, আপনি নবী যেই কাজটা করেন আপনি আপনার নিজের ইচ্ছাতে করেন না, আর যদি করেন আমার আল্লাহ তাআলা এটা আল্লাহর ইচ্ছা হিসেবে নিয়ে নেয়। নবী গো, আপনি অন্য দিন ইমাম হাসান হুসাইনরে কপালে সুমা দেন, আজকে কি লাগে ইমাম হাসানের ঠোঁটে সুমা দিলেন, আজকে কেন গো ইমাম হুসাইনের গলাতে সুমা দিলেন? আমার নবীজি কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা, আমার আল্লাহ জিবরাইল রে দিয়া খবর দিছে আমার ইমাম হাসান যখন দুনিয়াতে শাহাদাত বরণ করব, আমি নবী দুনিয়াতে থাকব না, তুমি ফাতেমা দুনিয়াতে থাকবা না, আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব। আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকে আমি নবী এই জন্য সুমা খাই, যেন বিষক্রিয়া আমি নবীর ঠোঁট মুবারকের রহমতের পাওয়ারে বিষক্রিয়া কাইটা যায়। আমার নবীজি ইমাম হাসানের ঠোঁটে সুমা দিছে, আর ইমাম হাসান রে যখন ইহুদিরা এজিদের দলেরা বিষ পান করাইছে, 1 বার না 2 বার না 6 বার বিষ পান করাইছে, ইমাম হুসাইন কারবালায় শহীদ হইছে না, ইমাম হুসাইন কুফাতে বিষক্রিয়া শহীদ হইছে না। 7তম বার ইমাম হাসান রে যখন বিষ পান করায়, 7 বারের সময় বিষের সাথে মরুভূমির বিষাক্ত বিষাক্ত পাথর রে বাইটা শরবতের সাথে দিয়া দিছে। ইমাম হাসান কারবালার কুফা নগরীর মধ্যে গড়াগড়ি খাইতেছে আর নানা নানা কইয়া ডাক দিতেছে। ইমাম হুসাইন যখন ইমাম হাসানের খবরটা পাইছে, গলার আওয়াজ শুনতে পাইছে, দৌড়াইসা ডাক দিয়া কয়, ভাই ও ভাই, ও ভাই, আপনি কেন কুফা নগরীর এই মাঠের মধ্যে গড়াগড়ি করেন? আর নানা নানা কইয়া ডাকেন। ইমাম হাসান ডাক দিয়া কয়, ভাই, এজিদের দলেরা আমারে বিষ পান করাইছে তো করাইছে, আমার বিষের সাথে তারা কি যেন মিশিয়ে দিছে। ইমাম হুসাইন গরম
ইমাম হইয়া তরবারিটা হাতের মধ্যে নিয়া ডাক দিয়া কয় ভাই একবার বলেন না কারা আপনারে বিষ পান করাইছে? ইমাম হাসান কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ভাইও আপনি যদি এখন তাদেরকে কতল কইরা দেন, আমি বিশ্বাস করি আমার নানার উম্মতের ইমানটা পরীক্ষা করবার লাগা আখিরি জামানায় এমন দাড়ি টুপিওয়ালা ফাইকি পাঞ্জাবিওয়ালা এজিদ মার্কা মুসলমানও তো থাকবো। আমার নানার উম্মতের ইমান কেমনে পরীক্ষা করব? ভাইজা তাদেরকে আপনি কতল করা লাগবে না, আমার আল্লাহর কাছে বিচার দিয়া গেলাম, আমার আল্লাহ তারার বিচার করব। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের হালত ছিল জালালি, গরম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত ছিল জামালি, নরম। মাফ করতেন। ইমাম হুসাইন রাগান্বিত হয়ে যাইতেন, বারবার জিজ্ঞেস করে ভাই একবার বলেন না কে বিষ পান করাইছে? আশেক সুরে সুরে লাগতেছে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জ্বর? নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আর দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর? নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া? আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। লাস্ট মনে হয় ওই যে গাগুটিয়া মনে হয় এই ওয়াজটা করছিলাম, হ্যাঁ লাস্ট 2 বছর আগে। মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা ইমাম হাসান রে না তারা বিষ পান করাইব, ঠোঁটে চুমা দিছেন, তো ইমাম হোসাইনের গলাটাতে কিল লেগে চুমা দিছেন। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার নাতিরা কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ব, কিন্তু তারা আমার নাতিরে 2 রাকাত নামাজ শেষ করতে দিত না। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনি যদি আল্লাহর দরবারে দরখাস্ত করেন আমার আল্লাহ তো ইমাম হুসাইন রে কারবালার ময়দানে শহীদ করাইতো না। খাতুনে জান্নাত রে আমার নবী কয় ফাতেমা
আমি নবীজির মানে তোমার দুইটা ভাই দুনিয়াতে বাঁচা ছিল। হযরত তৈয়ব আর তাহের, কেউ বলে কাসেম, ফাতেমা। আমার আল্লাহ তাআলা তাদের ইন্তেকালের খবর আমি নবীরে দেওয়ার আগে আমি নবীর কাছে জিব্রাইলে পাঠাইয়া এক সংবাদ যখন দিছে, আমি আল্লাহর কাছে খবর পাঠাইছি, ও আল্লাহ, আমি নবীর দুইটা সন্তান আছে, আপনি তাদেরকে নিয়ে যান। তবু আমি আমার দুইটা নাতিরে দিতাম না। আল্লাহ আমার দুইটা সন্তানকে নিয়ে গেছেন। যদি কখনো সামর্থ্য হয়, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আল্লামা শাহ মোহাম্মদ গোলাম মুস্তফা হুজুর, ওনার লিখিত খুতবাটা কিনে আনবেন। খুতবাটার প্রথম মুহররম মাসের 5টা খুতবা পড়বেন, একবার করে প্রতিটা খুতবা 10 বার পড়িয়া দেখবেন। আহলে বায়াতের কত শান, কত মর্যাদা। আহলে বায়াতকে ঘৃণা করলে, তাদেরকে অস্বীকার করলে, আহলে বায়াতের ইমাম হুসাইনের স্মরণে মাহফিল হইলে এটারে নিয়ে ব্যঙ্গচিত্র করলে আল্লাহ তাআলা কত কঠিন শাস্তি দেয়, টের পাওয়া যাবেন সেখানে। নবীজি কয়, ফাতেমা, আল্লাহ আমি নবীর ওয়াদা মোতাবেক আমি নবীর দুইটা সন্তানরে নিয়ে গেছে, কিন্তু আমি নবী দুইটা নাতিরে নেওয়ার জন্য আল্লাহ যখন জিব্রাইলে খবর পাঠাইছে, আমি নবী বলছি, এ জিব্রাইল, আমার দুইটা সন্তান আল্লাহর হস্তে আমি দিয়া দিছি, কিন্তু আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই। আমার আল্লাহরে জিগাইবানি, আমার দুইটা নাতিরে যে আমার আল্লাহ লইয়া যাইব, আমি নবীর এটার বিনিময় কি দিব? আল্লাহ কয়, কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জগতের মানুষের কাছে আমার আল্লাহ তাআলা কোনো ভাড়া চায় না। জগতে যে আমনেরে ফাড়াইছে, টাকা পয়সা চাই না। আল্লাহ কয়, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আমার নবীর নিকট আত্মীয় বংশধর, আমি আল্লাহ এটার বিনিময় তাদের ভালোবাসা চাই। নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন, দান সদকা করেন না, নবীর আহলে বায়াত ইমাম হাসান হুসাইনের সম্মান অবহেলা কইরা নামাজ পড়বেন, কাম হবে না। ঠিক ঠিক, আগে নবীর আহলে বায়াতরে মানেন, এরপর নামাজ পড়েন। ঠিক, এজন্য আমাদেরকে আমাদের মুর্শিদ কেবলা শিখিয়ে দিছে, ইয়া হাসান শাহ হুসাইন লাখু সালাম, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো, বায়াতে রাসূল বায়াতে খুদা ইয়া রাসূল আল্লাহ, হুব্বে রাসূল হুব্বে খুদা ইয়া রাসূল আল্লাহ। লাগি গা কাগু নবী আমার আরজি জানাই, জিব্রাইল, আমার আল্লাহ কি দিব? আল্লাহ কয়, বন্ধু নবী আপনি যা চাইবেন তা দিব। আমার নবীজি জানাইয়া দেয়, জগতের মানুষ ইমাম হুসাইন যে কারবালাতে শহীদ কইরা দিব, ইমাম হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মোবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীরে জানাইয়া দিতে, আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাত দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। নবী কয়, শাফাতি হালিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতেরও আমি নবী সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। কেমনে নিব? নবীর উম্মত বুঝছে না, জানছে না, নামাজ পড়ছে, রোজা রাখছে, আহলে বায়াতরে ভালোবাসছে, বুলে বুলে চক্করে পইরা কবিরা গুনাহ হয়ে গেছে, আমার নবী তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাইব। ভাই ওই আমার গভীর মনোযোগ দেন। খাতুনে জান্নাতে আমার নবী কয়, ফাতেমা, আমার কাছে কষ্ট লাগে সেইটা যে ইমাম হুসাইন কারবালাতে 2 রাকাত নামাজ পড়ব, ইমাম হুসাইন রে নামাজের সেজদাটা দিত না। ইমাম হুসাইন কারবালাতে 3টা সেজদা দিব, কারবালাতে ইমাম হুসাইন রে 4র্থ নাম্বার সেজদাটা দিত না। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা, আপনি আল্লাহর দরবারে আরজ করলে আল্লাহ আপনার দোয়াটা কবুল করব, আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত। নবী কয়, ফাতেমা,
তুমি বলার আগে আমি আমার আল্লাহ তাআলার কাছে বলছি হুসাইন রে যেন জীবনের শেষ সেজদাটা দিত দেয়। আমার আল্লাহ তাআলা ওয়াদা দিয়া জানায়া দিছে ইমাম হুসাইনের বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিব। ইমাম হুসাইনের বয়স 9 বছর। ইমাম হুসাইন ডাক দিয়া কয় না না, আমি যখন কাল ময়দানে মাশরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব আমি হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত আপনি নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা উম্মত দোজখে থাকবো। আপনার উম্মতরে আমার আল্লাহ যতক্ষণ জাহান্নাম থেকে জান্নাতি না বানাইবো আমি হুসাইন সেজদা থেকে মাথা উঠাইতাম না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই কোন মারহাবা। আমরা আওয়াজ পড়ছি না, ওয়াজ শুনছি না। নবী সেজদায় পড়ে থাকবো, উম্মতের যতক্ষণ নাজাত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবে না। না আমার নবীদের সেজদায় যাব, আরে নবীর আগে তো নবীর নাতি সুপারিশ করে জান্নাতি বানাই দিব আমরা। এটা শুধু আমার নবী দিয়ে উম্মতের দরদ বুঝাইতে দেয়, আমার নবী দিয়ে এই কথাগুলো বলছে। আমার এক ওস্তাদ, গতকালকে আমার মাহফিল ছিল ময়মনসিংহ গৌরীপুর থানায়, এর আগের দিন কিশোরগঞ্জ বাজিতপুরে। তো ময়মনসিংহ মাহফিল কইরা আমি প্রথমে একটু টোকা দিয়ে চাইছি আসেনি এনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা অন্দি সপ্তাহিত ওই মারহাবা কই না তো আমি কইলাম তো নবীর সুপারিশ, নবীর নূর এবং নবীজির গায়েবের খবর দেনেওয়ালার উপরে আমি আলোচনা করছি। আসার সময় ওইখানে এক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমার সাথে ওইখান দিয়ে আসছে, আমার গাড়ি দিয়া আইসা। ওইখানে একটা কাশীগঞ্জ একটা বাজার আছে ময়মনসিংহ, ওইখানে উনি নামার সময় আমার ড্রাইভার সাহেব মিডিয়াম্যান তারারে কইলাম হুজুর অনেকগুলা কথা বলছে। হুজুরে যখন কথা কয় এমন গুরুতথ্য ভিতরের কথা বলতেছে, আমি নামার পরে কইলাম বেডা হুজুরের ভিতরে যে পরিমাণ মাল মেডিসিন আছে ইটা যদি ওয়াজ মাহফিলে কয় বহু বেড়া ফালাই ফালাই ধরে দেবো। এত এলেমওয়ালা, এত ভারী মানুষ। আমি কইলাম হুজুর আপনি এগুলো ওয়াজে বললেন, এখন তো মানুষ ভাইরালের পাগল, আমরারে ভাইরাল হিসাবে দাওয়াত দেয়, কিন্তু এলেমওয়ালা মানুষটির মানুষ বসায় রাখে। হুজুর আপনার এগুলা বইলা সোশ্যাল মিডিয়ায় দিয়েন, তখন এটি যদি দেহে বাতেল ফের কারা থরথর করে কাঁপবে। হুজুর কয় আপনি দোয়া করেন। আমি কই হুজুর আপনি আমার একটু মাথা হাত বুলে দোয়া করে দেন। স্টেজের মধ্যে জাজরাইল দুইজন বড় বড় আলেম বসা ছিল। আমি তো প্রথম ওনাদেরকে দেখা মনে করছি বলে এলাকার মুরব্বী টুরব্বী হইব। এখন আমি যখন ওয়াজ টান দিছি মুরব্বী হুজুর আমার ডাইন দিক থেকে ওয়াজের লাস্টে দিয়ে মুনাজাতের আগে আমি যখন মুনাজাত দিতে কইছি কইছে আব্বা আমি বয়স হয়ে গেছে, আমি মুনাজাত দিতাম না। লগে এক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর উনিও কয় আমি মুনাজাত দিতাম না। তারা এলাকার পুরান খতিব হুজুর মুরব্বী একবারে হুজুর আমি মুনাজাত দিতাম না, মুনাজাতটা তুমি দাও, আমরা আমিন আমিন কমু। কারণ যে ব্যক্তি ফার্মিটেড দরখাস্ত দেওয়ার পর লেখা সিগনেচার করে দেয় তারা দামি, আমরা আমিন হইলে তোমার দোয়াই কবুল হইব। হুজুর আমার তখন কইছে, তখন আমার কইতেছে পাকিস্তান আমল থেকে কিতাবাদি পড়তে পড়তে আহলে বায়াতের ওয়াজ করি না আর নবীর প্রেমের এমুত্তে ওয়াজ করি না, দেখছি বহুত, কিন্তু তোমার এই বয়সে জজবাটা আমার কাছে ভালো লাগছে। আমি হুজুরের হাতটা এমনি টান দিয়ে লইয়া কইছি হুজুর আপনি আমার মাথা তাত বুলিয়ে দেন, এই দুন্না আরো বেশি হইবা। আমিও বিশ্বাস করি এই ময় মুরব্বীরা দোয়ায় আল্লাহ আমারে বানাইছে। আলহামদুলিল্লাহ। মারহাবা জোরে কর। হ্যাঁ, তাহলে আমার ওয়াজ আহলে বায়াতের মুহাব্বত, আহলে বায়াতের ভালোবাসবেন নাজাত পাইবেন। ঠিক আহলে বায়াতের অস্বীকার করবেন, বাদ হাসান হুসাইন কি ভাগ ফাঞ্জাতুন কি কারবালা কিটা ইটা কইবেন জাহান্নামে ঠিকানা হবে। ঠিক কথা কি বুঝছেন? ঠিক আব্বাজি ওয়াজ আর বেশি করায়েন না, হুজুর আনেন। তো আমি যেই কথা বলতেছিলাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় নানার উম্মতের নাজাত দিয়া দিব, আর একটা সেজদার বিনিময় নানার গুনাহগার উম্মতের জান্নাত দিয়া দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায়,
মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার নবী ঘুমায়, নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। ইমাম হাসান আর হুসাইন প্রাপ্তবয়স্ক, মাও নাই বাবাও নাই। কারবালার ময়দান কুফা নগরী থেকে চিঠি লেখা ফাটাইতেছে জিদের দলেরা, একটা না 1250 চিঠি লেখা পাঠাইছে। কয়শো? ইমাম হুসাইন শুধু কারবালায় আসেন। ইমাম হুসাইন রে আমার নবীর অনেক সাহাবাই কারাম ডাক দিয়া কয়, আপনি কারবালাতে যাইয়েন না, কারণ এজিদের দল বেঈমান। এরা আপনার আব্বারে দাওয়াত দিয়া নিয়া নামাজের ভিতরে ওনার ফায়ের ভিতরে তীর মারছিল। এরা আপনার ভাইরে দাওয়াত দিয়া নিয়ে শরবতের সাথে বিষ পান করাইছে। এরা হযরত আমিরে হামদার বুকের ভিতরে তীর মারছে। এরা হযরতে যায়েদ ইবনে হারেসার কপালের মধ্যে তীর মারছে। হুসাইন আপনি যাইয়েন না, বাতিল ফেরকা এজিদ বাহিনীর মুখের কথার ভিতরে মধু বড় বালা। সর্বশেষ একটা চিঠি লেখছে ইমাম হুসাইন, আপনি যদি আমরারে বয়াত করাইতে না আসেন, তাহলে কাল ময়দানে মাশরি আপনার নানার দরবারে আমরা আপনারে আসামি বানাইয়া দিমু। ইমাম হুসাইনকে এখন তো আর থাউন যাইত না, এখন আমি যাওয়া লাগবে। সবাই বাধা দেয়, মাঝখানে অনেক বড় ঘটনা কইছি না, 3-4 ঘন্টার সময়। শুধু ইমাম হুসাইনের কথাটা বলি, আর আগে আরো অনেকেই ওই কারবালাতে গেছিল, তারা লগে বেঈমানি করছে। ইমাম হুসাইন সাথে 72 জন সদস্য লইয়া রওনা করছে কারবালার দিকে, কুফানগরীর দিকে। আল্লাহ তাআলা হেকমত কইরা কুফানগরী থেকে পত্রা ভুলাইয়া কারবালাতে ঢুকাইছে। বলে হুজুর এটা যে কারবালা কেমনে ছিল। ইমাম হুসাইন হযরত জয়নাল আবদিন ডে লইয়া, অসুস্থ মানুষ জ্বর, জয়নাল আবদিন ডে নিয়া তরবারিটা নিয়ে গেছেন। খেজুর গাছের বাইল কেটটা একটা তাবু বানাইবো। খেজুর গাছে যখন কোপ মারছে, খেজুর গাছের ভিতর থেকে স্বাভাবিকভাবে একটু সামান্য কষের মতো বাইর হয়, কিন্তু তাও বাইর হয় নাই। কোপটা দেওয়ার সাথে সাথে রক্ত বাইর হইয়া গেছে। আরে হযরত জয়নাল আবদিন ভয় পাইয়া গেছে। তাবুটার গাড়ানোর জন্য যখন এবার গাছের ডালগুলা নিয়ে আসছে, মাটিতে আঘাত করার পর মাটি থেকে রক্ত বাইর হয়। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, হে আব্বা হযরত ইমামে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন না হে জায়গার মধ্য থেকে কেন রক্ত বাইর হয়? কারবালা কারবালা আর বিছেদের জালা গো আমরা সইতে পারি না। কারবালা আর বিছেদের জালা গো আমরা সইতে পারি না। হায়রে নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এজিদা, কন্যা নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এজিদা। কারবালা হার বিছেদের জালা গো আমরা সইতে পারি না। হযরতে জয়নাল আবেদিন ডাক দিয়া কাব্বা, এটাই বুঝি কারবালা। 9 মুহররম রাত্রিবেলা তাবুর মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষমান। ওনার স্ত্রী হযরতে সাহারা বানুর ডান রান মুবারক উরু মুবারকের মধ্যে মাথা লাগায়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, মুফতি ইদ্রিস হোসেন আল কাদরি সাহেবের আগমন, গারমোরাবাসীর পক্ষ থেকে, গারমোরাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আপনারা খুশি হয়েছেন? সানিয়ে তোফাজ্জল হোসেন বৈরবী যে টান্ডা মারে,
মারহাবা কন পুরা তোফাত জলসেন বৈরবীর মতো মারহাবা কয় না তো বেটাই ছাড়াই নেব ইনশাল্লাহ। তো কথা যেটা ওই আমার কিন্তু গজলের আবদার আছে, আমি কিন্তু আপনার বয়ের একটা গজল কমু অনুমতি লইয়া লই। গজল কিন্তু একটা গাউন লাগবো, এটা বেরিয়ে এটার আবদার না রাখলে পরে দাবাত দিত না। হ্যাঁ কালীপুর গজল একটা লাস্টে দিয়ে গাইছিলাম, মাহফিলের হাদিয়া দিটা মোট করে করে এর থেকে এমন ইতেই তৈ দিছে মারহাবা কন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি ওনার মাথা মোবারকটা হযরত শাহরাবানুর দানুরুর মধ্যে রাইখা চোখেটা ঘুমাইছে, হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। শাহরাবানু জিজ্ঞেস করে স্বামী কি হয়েছে? উনি বলতেছে আমি দেখলাম আমার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছে, পাথর সরাইতেছে। জিজ্ঞাসলাম মা কারণ কি? বলে তুমি ইমাম হুসাইনকে শরীর মুবারকের ভিতরে তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনে রাইতে চুমু খাইছে, আদর করছে, আর এই পাথর যদি তোমার পিঠে লাগে আগামীকালকে কারবালার ময়দানে যদি তুমি ইমাম হুসাইন একবার উৎশব্দ করো, রাহমাতুল লিল আলামিন নবী রওজা থারে থাকবে না, তুমি ইমাম হুসাইনকে রক্ষা করার জন্য কারবালার ময়দানে চলে আসবে। আমরা যারা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি মুহাব্বত করি, আমরা যেন এই মুহাব্বতের কারণে নবীর সুপারিশ পাই। আল্লাহ কবুল করেন। আমি শেষ আবদার গজলটা গাইয়া আমি বিদায় নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ হুজুর এর পরে তকরির করবেন। একটু আমার সাথে মুহাব্বতে পড়েন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, লাল সবুজ সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যর গিফারি হাদিসে প্রমাণ, জীবনে দিবে ইমান পাবে সুন্নিদের পথে, জান্নাতে তোর জায়গা হবে হোসাইনের সাথে। সুন্নি জনতা গ্রহণ করো নবীজির আহ্বান, সুন্নি জনতা গ্রহণ করো নবীজির আহ্বান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলো মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহ তাআলা কবুল করেন। যতটুক বয়ান করেছি এ বয়ান থেকে আহলে বায়াতের মুহাব্বত অন্তরে ধারণ করে ইবাদতে মশগুল থেকে জান্নাতের রাস্তা বাছাই করার তৌফিক দান করুন। সবাই দোয়া করবেন, বিশেষ করে আমার বড় ভাই সমতুল্য মাওলানা মুফতি ইদ্রিস হোসেন আল কাদরি সাহেব নারায়ণগঞ্জ, ওনার কাছেও দোয়া চাচ্ছি। আমার আম্মা জান 7 মাসের উপর অসুস্থ, আপনারা দোয়া করবেন, হুজুর আখিরি মুনাজাতে দোয়া করবে আল্লাহ যেন আমার আম্মা জানকে সুস্থতার নেয়ামত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।